হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা করব সপ্তম শ্রেণীর ভগ্নাংশের গসাগু ও লসাগু অধ্যায়ের ৬২ পৃষ্ঠার একক কাজগুলো। দেখো এখানে বলা হয়েছে ভগ্নাংশগুলোর সাধারণ গুণনীয়ক নির্ণয় করেছো তোমরা, মানে আজকে আমরা নির্ণয় করব এবং তার সাহায্যে আমরা গসাগু নির্ণয় করব। দেখো ১ নম্বরে বলা হয়েছে 2/1 ও 3/1। ১ নং দেখো 2/1 ও 3/1। এখানে বলা হয়েছে গুণনীয়ক নির্ণয় করতে। তো তোমাদের একটা জিনিস মনে রাখতে হবে যে গুণনীয়ক আমরা ভাগের মাধ্যমেই কিন্তু নির্ণয় করব, আর গুণিতক হলে সেটা গুণ করে বের করব। তাহলে আমরা দেখো ফার্স্টে 2/1 এর গুণনীয়ক সমূহ আমরা ভাগ করে বের করব। তাহলে দেখো প্রথমটা 1 দিয়ে ভাগ করলে আমরা 2/1কে যদি 1 দিয়ে ভাগ করি তাহলে কিন্তু 2/1ই পাবো। তারপর দেখো 2/1কে যদি এখন 2 দিয়ে ভাগ করি, আমি ক্যালকুলেটরে দেখাই দিচ্ছি। দেখো এই যে 1/2 ভাগ আমরা 2 দিয়ে ভাগ করব। 2 দিয়ে ভাগ করলে দেখো এখানে দশমিক আসতেছে, কিন্তু এটা দশমিকে রাখা যাবে না, তাই আমরা AB/C করলাম। এখানে দেখো 1/4 আসতেছে, তাহলে এটা হবে 4/1। এবার যদি আমরা 3 দিয়ে ভাগ করি তাহলে হয় 6/1। এবার যদি 4 দিয়ে ভাগ করি তাহলে হয় 8/1। একইভাবে 5 দিয়ে ভাগ করলে হয় 10/1। এভাবে করে আমরা 10টা গুণনীয়ক বের করব, বা হচ্ছে যতটা ততক্ষণ বের করব যতক্ষণ না আমরা দুই ক্ষেত্রেই একই রকম গুণনীয়ক পাচ্ছি বা একই মিল কোনো গুণনীয়ক পাচ্ছি দুইটা ভগ্নাংশের ক্ষেত্রে, ততক্ষণ আমরা বের করব। তো আমি যদি প্রথমে 10টা বের করি তাহলে এবার যদি 6 দিয়ে ভাগ করি তাহলে হয় 12/1। তাহলে দেখো এবার 7 দিয়ে ভাগ করলে হয় 14/1। 8 দিয়ে ভাগ করলে হয় 16/1। 9 দিয়ে ভাগ করলে হয় 18/1 এবং 10 দিয়ে ভাগ করলে হয় 20/1। তাহলে আমি প্রথমে 10টা গুণনীয়ক বের করলাম। তারপর আসে এবার 3/1। 3/1 এর গুণনীয়ক সমূহ এক্ষেত্রেও আমরা ভাগ করে বের করব। তাহলে প্রথমটা হবে 3/1। এবার 3/1কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে হয় দেখো 6/1। 3 দিয়ে ভাগ করলে হয় 9/1। 4 দিয়ে ভাগ করলে হয় 12/1। 5 দিয়ে করলে 15/1। 6 দিয়ে করলে 18/1। 7 দিয়ে করলে 21/1। 8 দিয়ে করলে হয় 24/1। 9 দিয়ে করলে 27/1 এবং 10 দিয়ে করলে হয় 30/1। তাহলে আমরা প্রথম 10টা করে বের করলাম। এবার দেখো কোনগুলো মিল আছে। তাহলে আমি এই যে 6/1 মিল দেখতে পাচ্ছি। তারপর হচ্ছে 12/1 মিল দেখতে পাচ্ছি। তারপর হচ্ছে 18/1 মিল দেখতে পাচ্ছি। এগুলোই হচ্ছে মিল আছে। তো যেগুলো মিল আছে সেগুলোকে আমরা সাধারণ গুণনীয়ক বলবো। তাহলে দেখো সুতরাং 2/1 ও 3/1 এর সাধারণ গুণনীয়ক, যেগুলো আমরা মিল পাবো সেগুলোকে আমরা সাধারণ গুণনীয়ক বলবো। প্রথমটা দেখো তাহলে 6/1, তারপর হচ্ছে 12/1 পেলাম, তারপর হচ্ছে 18/1। তাহলে সুতরাং নির্ণেয় গসাগু হবে যেটা আমরা সবার প্রথমে পেয়েছি সেটা। তাহলে হয় 6/1।
আশা করি বুঝতে পেরেছো। এবার সবাই দেখো 2 নং অঙ্কে এখানে বলা হয়েছে 3 ভাগের 1 ও 4 ভাগের 1 এর গসাগু নির্ণয় করতে। একটা হচ্ছে 3 ভাগের 1 ও 4 ভাগের 1। তাহলে দেখো 3 ভাগের 1 এর গুণনীয়ক সমূহ আমরা কতেই বের করছি এবং ওগুলোই লিখে নেব। তাহলে 3 ভাগের 1 এর গুলো ছিল 3 ভাগের 1, তারপর 6 ভাগের 1, 9 ভাগের 1, 12 ভাগের 1, 15 ভাগের 1, 18 ভাগের 1, 21 ভাগের 1, 24 ভাগের 1, 27 ভাগের 1, আরটা হচ্ছে 30 ভাগের 1। একইভাবে আমরা 4 ভাগের 1 এর গুলা বের করব। 4 ভাগের 1 এর গুণনীয়ক সমূহ। তাহলে দেখো প্রথমটা 4 ভাগের 1 হবে। এবার আমরা 4 ভাগের 1কে 2 দিয়ে ভাগ করব। তাহলে দেখো 1 ভাগ 4 ভাগ 2। যদি এটাকে 2 দিয়ে ভাগ করি তাহলে হয় 8 ভাগের 1, 3 দিয়ে করলে হয় 12 ভাগের 1, 4 দিয়ে করলে 16 ভাগের 1, 5 দিয়ে হয় 20 ভাগের 1, 6 দিয়ে হয় 24 ভাগের 1, 7 দিয়ে হয় 28 ভাগের 1, 8 দিয়ে হয় 32 ভাগের 1, 9 দিয়ে 36 ভাগের 1 এবং 10 দিয়ে হয় 40 ভাগের 1। তাহলে এগুলোর মধ্যে দেখো এবার আমরা কোনটা কোনটা মিল পাচ্ছি। আমরা 12 ভাগের 1 মিল পাচ্ছি, তারপর হচ্ছে এখানে দেখতে পাচ্ছি আর কোনোটা 24 ভাগের 1 মিল পাচ্ছি, তারপর হচ্ছে আর আমরা মিল দেখতেছি না। তাহলে যেগুলো আমরা মিল পাইছি সেগুলোকে আমরা সাধারণ গুণনীয়ক বলতে পারি। তাহলে দেখো সুতরাং সাধারণ গুণনীয়ক সমূহ। এখানে তাহলে সাধারণ গুণনীয়ক হচ্ছে একটা 12 ভাগের 1 এবং আরেকটা হচ্ছে 24 ভাগের 1। তাহলে সুতরাং গসাগু হবে 12 ভাগের 1। আশা করি বুঝতে পেরেছো। এবার দেখো 3 নাম্বারটা এখানে বলা হয়েছে 3 ভাগের 1 ও 10 ভাগের 1। তাহলে দেখো 3 ভাগের 1 ও 10 ভাগের 1। 3 ভাগের 1 এরগুলো আমরা 2 নম্বরে বের করেছি। সেখান থেকে যদি লিখি তাহলে দেখো 3 ভাগের 1 এর গুণনীয়ক সমূহ ওখান থেকে হয় 3 ভাগের 1, 6 ভাগের 1, 9 ভাগের 1, 12 ভাগের 1, 15 ভাগের 1, 18 ভাগের 1, 21 ভাগের 1, 24 ভাগের 1, 27 ভাগের 1 এবং আরেকটা হচ্ছে 30 ভাগের 1। একইভাবে যদি এবার আমরা 10 ভাগের 1 এর গুণনীয়কগুলো বের করি, আমরা একইভাবে ক্যালকুলেটরের সাহায্যে ভাগ প্রক্রিয়ায় বের করব। তাহলে প্রথমটা হবে 10 ভাগের 1, তারপর যদি দেখো 2 দিয়ে যদি ভাগ করি তাহলে হয় 20 ভাগের 1, 3 দিয়ে ভাগ করলে হয় 30 ভাগের 1, 4 দিয়ে করলে হয় 40 ভাগের 1। একইভাবে এখানে দেখতে পাচ্ছ দেখো প্রতিবার 10, 20, 30, 40 এভাবে করে যাচ্ছে। তাহলে 5 দিয়ে ভাগ করলে 50 ভাগের 1, তারপরটা 60 ভাগের 1, 70 ভাগের 1, 80 ভাগের 1, 90 ভাগের 1 এবং পরটা হবে 100 ভাগের 1। এখন দেখো এখানে আমরা কোনটা কোনটা মিল পাচ্ছি। একটাই, সেটা হচ্ছে 30 ভাগের 1, আর কোনোটাই কিন্তু আমরা মিল পাচ্ছি না। তাহলে সুতরাং এটাকে আমরা গসাগু বলে দিতে পারি। সুতরাং গসাগু সমান 30 ভাগের 1। আশা করি গুণনীয়ক নির্ণয়ের মাধ্যমে গসাগু বের করার প্রক্রিয়াটি সবাই বুঝতে পেরেছো। সবাইকে ধন্যবাদ।